ঠান্ডা লাগছে জানি না, আমার ভীষণ ঠান্ডা লাগছে। দেখো, গায়ে সোয়েটার পরেছি, এই যে চাদর গায়ে দিয়েছি, জ্যাকেট পায়ের ওপর দিয়ে বসে আছি, এত ঠান্ডা লাগছে। আসলে আমার মনে হয় জ্বরটা এসেছে, ঠান্ডায় সর্দি ঠান্ডা লেগেছে, তো জ্বরটা এসেছে যার জন্য বেশি ঠান্ডা লাগছে। তো তোমাদের কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে বলো, কারণ তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে। আমাদের এখানে দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, সারাটা দিন, সারাক্ষণ, সারা রাত। যার জন্য আজকে একটু বেলার দিকে রোদ উঠেছে, আর কি হাওয়া, ঠান্ডা লাগছে ভীষণ। আমার মানে সবসময় এটা নিয়ে বসে আছি, এতটাই আমার ঠান্ডা লেগেছে। তো একটু আগেই আমি একটু কাজ করে উঠলাম, কারণ আম, আহ, আমার ইচ্ছা করছিল না কাজ করতে, আজকে মনটা একদম চাইছে না। বললাম যে আগে আমি একটু পরেই বাড়ি চলে যাব, ভালো লাগছে না, কাল রাতে একদম ঘুম হয়নি, যার ফলে আমার শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর এসেছে, শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। মানে এত ঠান্ডা লাগার তো কোনো কারণ নেই, অনেককে দেখতে পাচ্ছি অত কিছু করে না, সবাই আজকে মুড়ি টুড়ি দিয়েই যাচ্ছে, সবাই মুড়ি টুড়ি দিয়ে যাচ্ছে। একটু ঘুমোতে পারলে ভালো হতো, যাক গিয়ে আর কি করা যাবে। দোকানে বসে খুব ভালোই কাটে। মনে হয় যে বেশ আমি একটা আম, মানে সঠিক কাজ করছি, ঘরে বসে বসে রান্না বান্না খাওয়া, এগুলো কোনোদিনই বিশেষ একটা আমি সব সময় সারাটা দিন ওইসব করতে ভালোবাসি না। আমি কাজকর্ম করতে খুব ভালোবাসি, কাজ পাগল আমি। আর বাড়িতে থাকলেও আমি কাজকর্মই করি, আমি নিজের হাতেই সব কিছু করি। আবার দোকানে আমার নিজের হাতেই সব কিছু করতে হয়, প্রচুর, প্রচুর, প্রচুর খাটতে হয়। আমি খাটতেও ভালোবাসি। কিন্তু হ্যাঁ, এখন একটু কমজোরি হয়ে গেছি। কারণ কি? আ মাইনাসটা তো জানোই তোমরা, বারবার বলতে আমার ভালোও লাগে না। এই একই টপিক। কারণটা নিশ্চয়ই জানো, আমি অনেক স্লো হয়ে গেছি। তো যাই হোক, স্লো হই আর যা হই, আমি কিন্তু এখনো বসে যাইনি। ঠাকুরের আশীর্বাদে আমি এখনো করছি। আমি আমি করতে ভালোবাসি। আমি এটা ভালোবেসে করি। আমি জোর করে করি না, ভালোবেসে করি। জোরটা কোনটাকে বলে? ইচ্ছে করে না, ওটাকে জোর করে বলে। আমি ভালোবেসে করি। যেটাকে ভালোবাসি সেটাকে তো ভালোবেসে করাটাই আ ভালোবেসে করাটাই আসে, তাই না? সেই কথাটাই আসে। আমার মনে হচ্ছে জ্বর, আজকে ওষুধ খেতেই হবে। ওষুধ না, আমি দুম করে খেতে পারি না। আমি ওষুধ দুম করে খাই না। তো মনে হচ্ছে আজকে একটা খেতে হবে। প্যারাসিটামল 650 টা খেতে হবে। না হলে হবে না। মানে আমাকে কাত করে দিলে বাড়ি পুরো কাত হয়ে যাবে। কি করব রান্না-বান্না? বড়টা থাকলে না রান্না-বান্না করতে পারতাম। ভাল লাগছে না। গা-ফা ব্যথা করছে। এই হচ্ছে ব্যাপার। চা খেতে হবে। চা যদি একটু আদা ফুটিয়ে কাড়ার মতো করে চা খাওয়া যেত, খুব ভালো লাগতো। শরীরটা ম্যাজ, ম্যাজ করছে। তো এখন একটা ফোন করে দেখবো যে ও এসছে কিনা। মেয়েটা আজকে নিজে, নিজে সবকিছু করতে হবে। টিফিনটা ওকে নিজেই করে খেতে হবে। কি করবো বলো? কিছু করার নেই। খারাপ লাগে যে এটুকুনি একটা মেয়ে নিজে হাতে টিফিন করে খাবে, প্র্যাকটিস করে আসবে, সেখানে মা থাকবে না, বলো? অবশ্য আমার মেয়েরা এইসব আবেগপ্রবণের সঙ্গে ভেসে যায় না, কারণ জানে যে মার এটা সারা জীবনই করে। ওর পুজোর সময়ও তাই। পুজোর সময়ও সারাটা পুজোয় বসে থাকে। অষ্টমী পুজো দুপুরের পর থেকে, বেলা মানে হাফ ডের পর থেকে আমাকে পায়। এই হচ্ছে আমার লাইফস্টাইল। এত ঠান্ডা লাগছে, বলার না। সোয়েটার পরেছি, তারপরে আবার চাদর গায়ে দিয়েছি। মানে এত ঠান্ডা লাগছে। মোজা পরা, পারলে জ্যাকেট পরতে হয়। এতটাই ঠান্ডা লাগছে।